ভালো কবি, তার চেয়েও বড় পরিচয় যেটা সুজিত মন্ডল এবিপি আনন্দের এখানকার জেলার প্রতিনিধি। তো সুজিত আপনারা প্রায়শই দেখেন টেলিভিশনের পর্দায়, সেই সুজিতের সুযোগ্য সন্তান অরিশ সত্যিই ভালো লাগছে। শোভনা যেটা বলবে প্রত্যেকটা অনুষ্ঠানে শুধু নয়, প্রত্যেক প্রতিযোগিতায় ওর নিজের যোগ্যতা প্রমাণ করেছে এবং বিভিন্ন স্থান অধিকার করেছে। বেশিরভাগ সময় প্রথম স্থান অধিকার করেছে। গত বছর যে বিএনপি শো রানাঘাটে আরম্ভ করেছিল, তাতেও ওই অরিশ প্রথম স্থান অধিকার করেছিল। এটা আমাদের গল্প। অরিশ শুধু এখন রানাঘাটের গল্প নয়, ওটা জেলার গল্প। অরিশের মহান কাছে আমি আহ্বান জানাচ্ছি। রানাঘাটের সকল প্রান্ত থেকে, রানাঘাটের আশেপাশের সকল জায়গা থেকে মানুষজন আসবেন। আপনারা সকলেই আমাদের এই মেলায় আসবেন এবং অবশ্যই খাবার তো ট্রাই করবেন। এবং আমরা বাঙালিরা সকলেই ভীষণভাবে খাদ্যরসিক। এখন যদিও বিভিন্ন কারণে খাওয়া দাওয়া আমরা একটু কমিয়ে দিয়েছি, কম খাচ্ছি, কিন্তু তবুও পার্সোনালি আমার ভীষণ পছন্দের এবং আমি মনে করি শুধু আমি নয়, সকলে পছন্দ করতে। তাই সকলে এখানে সমস্ত রকমের স্টল রয়েছে। চা থেকে পান পর্যন্ত সকল রকমের স্টল রয়েছে, মানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত, মানে চা থেকে পান পর্যন্ত মাঝে তো প্রচুর কিছু রয়েছে। সবকিছু নাম আমি এই মুহূর্তে বললাম না। অরিশ একেবারে রেডি মঞ্চে আসার জন্য। তাই প্রতিটা স্টলে আপনারা অবশ্যই এটা কি ফ্লেভারের উপরে দিলে? ভ্যানিলার উপর থেকে চকলেট দিয়ে। আচ্ছা এত সুন্দর একটি মেলা, যদিও দ্বিতীয় বর্ষ, তবুও আমরা কিন্তু প্রথম বছরের থেকে প্রচুর আরো সাকসেস চাইছি। গত বছর আমরা প্রচুর সাকসেস পেয়েছি। চা বা অন্যান্য যে স্ন্যাক্স বা ফাস্টফুডের কথা বলা হলো, কিন্তু যে কথা না বললেই নয়, আমরা মিষ্টির জগতে যারা প্রবাদ হতো সেরকম কিছু মিষ্টির দোকান এখানে এসেছে আপনারা জানেন। যেমন সূর্যমোদক, ভীমনাথ, নলিন চন্দ্র দাস, মাখন লাল, এছাড়াও রয়েছে আরো বিভিন্ন মিষ্টির দোকান। আপনারা অবশ্যই সেখানে যাবেন। আর চায়ের কথা যেটা শোভনা বলছিল, সেটার কথা বারবার বলছি, আবারও বলবো যে 40 রকমের ফ্লেভারের চা রয়েছে। রয়েছে ফিয়ার লিপটি, সেই বিখ্যাত লিপটি। একবার এসে খাওয়ার সঙ্গে আপনাদের ইন্ট্রোডিউস করা। খুদে অরিশ অসাধারণ সঙ্গীত পরিবেশন করে, ওকে সব অনুষ্ঠানেই আমরা ডাকি, কিন্তু সর্বত্র অরিশকে পাওয়া যায় না, কারণ ঠিক আছে, চলো অরিশ।